আপনারা বলেন তো দেখি, কদু গাছের দিকে যদি নজর পড়ে বদ নজর, কদু নষ্ট হবে। আর আপনার স্ত্রী প্রেগনেন্ট, এই স্ত্রীর দিকে যদি বদ নজর জিনের এবং মানুষের পড়ে, তাহলে কি আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তা আপনি কালাহারি কদু গাছে মারলেন। তাবিজ আনতে গেছে এক হুজুরের কাছে, যাই করছে হুজুর কাপড় চোপড় সব খুলে ফেলাবো। মহিলা করছে, আচ্ছা কদি দেই। এমনি এই বুড়ো যে কয়টা হুজুর, এ কয়টার নামে রেপ কেস গত 15 বছর 16 বছরে অনেকটা হয়েছে না? রেপ কেস হয়েছে। তো এই হুজুর কয় কেন এত বড় কি হয়েছে? কয় হুজুর এত পিটান আমাকে পিটায়, আমার স্বামী সকাল বেলায় অফিসে যাওয়ার আগে পিটায়, আবার ফিরে এসে আবার পিটায়। এটা তাবিজ দেয়া যায়? হুজুর কয় তাবিজ আমি দেবা না, কিন্তু শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই তাবিজ হাতে পরবা, কট সুতো দিয়ে মজবুত করে বানবা, রূপর মাদলি লাগবে। এইটা নিয়ে কোনো হওয়া বাড়ি আর মরা বাড়ি যাওয়া যাবে না। হওয়া বাড়ি আর মরা বাড়ি বিটিরা না গেলি হয়? বোঝেন তো আমার কথা? হ্যাঁ, হওয়া বাড়ি আর মরা বাড়ি যদি যাও তাহলে দুধ পানিতে ধুয়ে ফেলবা, তুমি গোসল করবা। কয় ঠিক আছে হুজুর, কিন্তু হাতিয়া একটু বেশি দিতে হবে। কত? কয় 202 টাকা। কয় হুজুর 502 টাকা দেবো, তাবিজ দেন মাইঠান, তাবিজ দেন মাইঠান। হুজুর কয় তাবিজ দিয়ে দিলাম, রাখেন। তাবিজ আমি দিছি। হুজুর আর কি? কয় তোমার স্বামী অফিসে যাওয়ার আগে তুমি তো নাস্তা দিবা। কয় হ্যাঁ। নাস্তা তুমি তৈরি করে নাস্তা দেওয়ার কয়েক মিনিট আগে 1 গ্লাস পানি মুখের মধ্যে দিবা। ঠিক আছে। হুজুর কখন ফেলতে হবে? কয় ফেলবা তোমার স্বামী গেট দিয়ে বের হয়ে রিকশায় উঠবে, অথবা অটোয় বা সিএনজিতে উঠবে, বা নিজের যানবাহনে টান দিয়ে চলে যাবে, তখন পানি ফেলবা, এর আগে পানি ফেলতে পারবে না। হুজুর আর কি? আবার যখন বিকাল বেলায় তোমার স্বামী আসবে, তুমি এই স্বামী আসার আগেই 1 গ্লাস পানি মুখের ভিতরে কুলি নিয়ে রাখবা। এইবার কথা বলবে না। এখন এইভাবে কিন্তু 2 মাস হয়ে গেছে, বেটায় আর বেটিরে মারে না, স্ত্রীকে স্বামী আর মানে না। 2 মাস হয়ে গেছে। এখন স্বামীরে একদিন কোলের পরে বসায়া জড়ায় ধরে, জায়েজ আছে না না জায়েজ? এই যুবকরা সত্যি কথা কা, জায়েজ না না জায়েজ? হ্যাঁ, 31 নাইটে কারে ধরবি? আনে হিসাব করে কথা বলতে হবে। 31 নাইটে এই যে নববর্ষ আসতেছে, ইংরেজি নববর্ষ, আকাম কুকাম করে আল্লাহর আরশ গরম বানায় ফেলাও। আর মৌলবী আর হুজুর দেখলে তাদের ভাষায় বাসডুবতি চাও, কপাল পোড়ার দল, তোদের জন্যই তো দুনিয়া শেষ হচ্ছে। আর তাই হুজুররা দেশটা খাইয়ে ফেলাই দেবে। ঠিকঠাক আসতে কন, কেউ যেন না শোনে। হ্যাঁ, ওয়াজ বাংলায় হয়ে যাবে আজকে, তারপর যায় লোকজন নেই কিছু না, বড় তুলে চলে যাবেন, আল্লাহ ভরসা। আমার ভাইরা বাবা, স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলছে, স্বামী গো তুমি যে কত ভালো হয়ে গেছো সোনা। ও সোনা কিছে? কাই তুমি দেখিস আমার হাতে যে তাবিজটা? কয় হ্যাঁ দেখছি। 202 টাকা অমুক বড় হুজুরের কাছ থেকে নিছি, আজ 2 মাস। তুমি আমারে পিটাও না, মারো না, ধমকও দাও না, কত সুন্দর হয়ে গেছো তুমি সোনা, তুমি যে কত ভালো আমার জান। ওরে হারাম জাদি, হ্যাঁ তুই জান করছিস আমারে? তোরে তো গুততাম তো সুফার দোষে, তুই ফানি গালের মধ্যে দিয়ে ওপ করে পড়ে তাইস, সুফা বাজাতে পারিস না, এই জন্যই গুতনটা খাইস। কি বোঝেন? হ্যাঁ, পর্দার সুফল আর বেপর্দার কুফল, পর্দার সুফল আর বেপর্দার কুফল। পৃথিবীতে যত আল্লাহর ওলিরা আসছে, ওই সাহাবাদের যুগ পরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, একেবারেই যাদের নাম আমাদের সব সময় কানে বাজে, খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মার ইতিহাস খোঁজেন, হাজী শরিয়াতুল্লাহর মার ইতিহাস খোঁজেন, আহারে শাহজালাল ইয়ামানির মার ইতিহাস খোঁজেন। আমার মা বোনেরা, ভাইরা, বাবারা, আল্লাহু আকবার, মুহাম্মাদুল্লাহ হাফিজির মার ইতিহাস খোঁজেন, শাইখে কোরিয়া আব্দুল করিমের মার ইতিহাস খোঁজেন, বাইতুল শরফের আব্দুল জব্বার সাহেবের মার ইতিহাস খোঁজেন, ফুলফুরার আবু বকর সিদ্দিক আব্দুল হাই সিদ্দিকের মার ইতিহাস খোঁজেন, তবলিগ জামাতের আমির সাহেব আব্দুল আজিজ সাহেব বড় হুজুরের মার ইতিহাস খোঁজেন, গালুয়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মার ইতিহাস খোঁজেন, মুফতি আমিনীর মার
মার ইতিহাস খোঁজেন, পাঙ্গাসিয়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, নোয়াপাড়ার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, বরগুনার পীর সাহেবের মার ইতিহাস খোঁজেন, নেসারাবাদের কায়েস সাহেব হুজুরের মার ইতিহাস খোঁজেন, আমার ভাইরা বাবারা চরমনের আল্লাহর কুতুবের মার ইতিহাস খোঁজেন। একটা মাও কশিন কালে একটা মুহূর্তের জন্য পরপুরুষের মোকাবেলা হয় নাই। একের ফ্যাক্টরির থেকে আল্লাহ তাআলা একের মাল সাপ্লাই দিয়েছে। বোঝেন কিছু বোঝেন? ফ্যাক্টরি 2 নম্বর হলে মাল কয় নম্বর হবে? জোরে কন। আমরা কোন ফ্যাক্টরি দিয়ে দুনিয়ায় আইছি? মায়ের পেট নামক ফ্যাক্টরি দিয়ে তো দুনিয়ায় আইছি। হ্যাঁ, স্ত্রী প্রেগনেন্ট, রাস্তা দিয়ে ঢো ঢো এড়ে বেড়াচ্ছে, আছে কি না? কালকে বাচ্চাটা আজকে সে দোকানে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে। আপনাদের এদিকে নাই, আমাদের খুলনার কথা কই আর কি। আজকে মার্কেটে যাচ্ছে, বিষয়টা কি? এই বেটা মেনা নাই, সিংসুং ব্যাঙ্গে বাসুরির দল নিছে। হ্যাঁ, আমার ভাইরা বাবারা, নজর একটা আছে না নাই? কুনজর আর সুনজর আছে না নাই? বদনজরের কথা হাদিসে আছে না? বদনজরের কথা হাদিসে আছে। আপনাদের এলাকায় কদু গাছে 1-1.5 হাত যখন লম্বা হয়ে যায়, ওটার বাইরে যায় কিসির পর? হ্যাঁ, বানের পর। কদু কেবলমাত্র এতটুকু এতটুকু আসছে, ওই সময় একটা কালো হাড়ি বাঁশের আগা পুইতে বুট করে দেয় নাকি? হ্যাঁ, বদনজর না লাগে। আচ্ছা, ওই কদু গাছের বদনজরের থেকে ওই আড়ি ঠেকাবে, আড়ি নিজে আইটে গেছে না কেউ নিয়ে গেছে? ক্ষেতের মালিক নিয়ে গেছে না? তো ক্ষেতের মালিক যারে নিয়ে গেছে সে নিজে যাইতে পারে না, ও নিজে কিছু পারে না, ও ঠেকাবে কি করে? যদি ওইটার পরে একিনার বিশ্বাস করা হয় তাহলে শিরকের গুনাহ হবে। কি বলেন? শিরকের গুনাহ হবে। আপনি দিছেন ভালো কথা, মালিকের কাছে জিজ্ঞাসা করবেন, এই তুমি এটা দিছো কেন? কয় বদনজর লাগলি কদু নষ্ট হয়ে যাবে, কেবলমাত্র এতটুকুন এতটুকুন আসছে। এই নষ্ট কদু কপিলবিনে বাজারে নিয়ে গেলি, ভালোগুলো বিক্রি হবে 60 টাকা করে, নষ্টগুলো বিক্রি হবে মাত্র 25 টাকা করে। আমার এতগুলো টাকা লস হবে, এই জন্য চোখ না লাগে কালাহাড়ি মারিয়ে দিছি, যা। মাস 3 পরে দেখবেন এই খাতের মালিক ওই কালাহাড়িটা ওখান থেকে উঠে এনে বাড়ি এনে স্ত্রীরে কয়, ধরো সুলতে ছাই ফেলাবে এটা দিয়ে। এখন জিজ্ঞাসা করেন বিষয়টা কি? হাড়ি উঠায় নিয়ে আসলে কেন? এখনো তো কদু গাছে কদু হয়, তুমি বিক্রিও করো। কয় কদু গাছের দিকে তাকায়, দেখ লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। ওর দিকে এখন মানুষ কান কুকুরি ছালিও কিচ্ছু আসে যায় না। ওর সে যৌবন কি হয়ে গেছে? শেষ। ভরা যৌবনের সময় কেবলমাত্র কদু গাছে আসছে, ওই সময় দিয়ে ঠ্যাক দিছি। আপনারা বলেন তো দেখি, কদু গাছের দিকে যদি নজর পড়ে বদনজর, কদু নষ্ট হবে। আর আপনার স্ত্রী প্রেগনেন্ট, এই স্ত্রীর দিকে যদি বদনজর জিনের এবং মানুষের পড়ে, তাহলে কি আপনার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তা আপনি কালাহাড়ি কদু গাছে মারলেন, আপনি কেন আপনার স্ত্রীকে কালাহাড়ি করাইলেন না? বিষয়টা কি? হ্যাঁ, সত্য বুঝেন আমার ভাইরা বাবা। পর্দার সুফল আর বেপর্দার কুফল। গেল বাদ ভাঙ্গার পরে পর্দা পুশিদা সব রাখিয়া এইবার স্ত্রীকে নিয়ে ওই লোকটা বেপর্দায় ঘোরে। আজকে সাতক্ষীরা মন্টু মিয়ার আমবাগানে, কালকে আপনার ওই যশোর বিনোদিয়া পার্কে, পরের দিন আপনার করম জলে, তারপরের দিন এরকম করে ঘুরতে 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 খাস বেপর্দায় আবার প্রেগনেন্ট হয়ে গেল। 1 বছর পরে খাস বেপর্দার যেই সন্তান পেটে, ওইটা ভূমিষ্ঠ হলো। ছেলে 2টা আস্তে আস্তে বড় হলো। একটা ক্লাস 4-এ পড়ে ছোটটা, আর একটা ক্লাস 5-এ পড়ে বড়টা। আমার ভাইরা বাবারা, মা অত্যন্ত বুদ্ধিমতী, চিন্তা করলো আমার স্বামী এত কষ্ট করে আমাকে খাস পর্দা করাইলো, দেখা যাক পর্দার ভিতরের ছেলেটার স্বভাব চরিত্র কেমন আর বেপর্দারটার স্বভাব চরিত্র কেমন। চৈত্র বৈশাখ মাসের সময় চরম গরম, এই গরমের ভিতর দিয়ে আল্লাহু আকবার
এই মা ওদেরকে স্কুলে পাঠাই দিল সকাল বেলায়। স্কুল ছুটি হওয়ার কিছু আগ দিয়া মা একটা লেপ গায়ে দিয়া ঘরে খাটের পরে গৌড়ায় আর চিৎকার মারে। আমার ভাইরা বাবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্কুল ছুটি হইলে ছেলে বড়টা আগে ঘরে ঢুকছে, এসে মারে সালাম দিয়া কয়, মা সকাল বেলায় সুস্থ দেখে গেলাম, এখন কেন এত বড় চরম অসুস্থ? মা ডাক দিয়ে বলে, বাজান রে, তুই রাজে আমাকে দেখে গেছো সুস্থ, ঠিক আছে, তোরা স্কুলে যাওয়ার পরে তোর বাবা আমাকে এমন পিটান পিটাইছে, মনে হয় হাড্ডির জায়গায় হাড্ডি নাই, ভেঙে চুরমার হয়ে গেছে। এইবার বড় ছেলে যেটা পর্দার ভিতরে হয়েছে, ওই ছেলে ডাক দিয়া মাথার হাত দিয়া মাকে কয়, মা আমি একটা নসিহত শুনছি। কি শুনছিস বাবা? বলো বলো। হুজুর, আমি হুজুরদের মুখে শুনছি, যদি কোনো স্বামী অহেতুকভাবে কোনো স্ত্রীকে পিটায়, আঘাত করে, এই জায়গাগুলা নাকি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। মা যদি আমার বাবায় অহেতুকভাবে আপনাকে পিটায়, আপনার খুশনসিব, আপনার এই জায়গাগুলা জাহান্নামের আগুনে জ্বলবে না। আমার ভাইরা বাবারা, বলতে না বলতেই ছোটটা যেটা বেপরদার ভিতরে হয়েছে, ওই বেপরদাগিরি করতে করতে যেই ছেলে হয়েছে, ছোটটা ক্লাস পড়ে ঢুকছে ঘরে, ঢোকার পরে বই পুস্তক রেখে মা এবার একটু বেশি জোরে চিল্লাপাল্লা করে। আমার ভাইরা বাবারা, এই ছোট ছেলে যেটা বেপরদায়, এসে কয়, মা কি ব্যাপার, তোমাকে সুস্থ দেখে গেলাম, এত বড় অসুস্থ তুমি কিভাবে হইলা? এইবার মা একটু বাড়ায় বলতেছে, বাজান রে, তোরা চলে যাওয়ার পরে তোর বাবাই আমাকে এমন পিটান পিটাইছে রে বাবা, আমি ওকে লোকে ঠেকাইতে আসছে, তাদেরকেও পিটাইছে, আমার হাঁটুর গিট নাই, পায়ের আঙ্গুলগুলো মনে হয় গিট একটাও নাই, আমি একেবারেই শেষ হয়ে গেছি, একটা ওষুধ তোর বাবাই কিনে দেয় নাই। আমার ভাইরা বাবারা, মা বোনেরা, এইবার বেপরদায় যেই ছেলেটা, ওই ছেলেটা কয়, ছোট ছেলেটা, আম্মা গামছা কই? কয় আলনার পরে নিচে গামছা বানছে মাথায়, বান্দার পরে এবার মাকে বলে, মা কুড়াল খান কোন জায়গায়? কুড়াল চিনেন তো? কুড়াল। কয় কুড়াল তো ওই কাঠের নিচেই, কি করবি? কয় মা তুমি আমার মা, যেই বাপ আমার মায়ের গায়ে হাত তুলছে, ওই বাবার হাত কুড়াল দিয়ে কেটে দুই খণ্ডিত করে ফেলব। কি বুঝলেন? হ্যাঁ, তুমি লাগাইছো আম গাছ, তাল আসবে না? হুজুর আমার ছেলে কথা শোনে না, একটু ওয়াজ করে দিয়ে যায়। তুমি তোমার বাবার সাথে কি এরিলে মনে আছে? হ্যাঁ, তুমি কি করেছিলে? একজনের বাপের জামার কলার ধরে টানতে টানতে নিয়ে গেছে নদীর কিনারে, নিয়ে যায় উনি বসাইছে। এইবার ছেলেরে বাপে কয়, বাজান তোর দুটো পায়ে ধরি, তুই তো আমার ছেলে, আমার যে জায়গায় বসাইছিস এর থেকে কিন্তু আর 1 ইঞ্চি ওই দিক সরাস নে। কেন? তুই যদি 1 ইঞ্চি সরাস, তোর ছেলে মেয়ে কিন্তু তোর নদী পার করে ছেড়ে দেবে। কয় সে কি? কয় সে কি তুই বুঝিস নি? তোর মতন জওয়ান পোলা আমি যখন ছিলাম, তোর দাদার ছেলে তো আমি, তোর দাদা আমার মতন বৃদ্ধ হয়ে গেলে আমি যে কায়দায় জামার কলার ওই বুকের সঙ্গে ধরে হাসরাইতে হাসরাইতে টেনে এনে যেই জায়গায় বসাইছিলাম আমার বাবাকে, তুই সন্তান আমার, তুই তোর বাবাকেও ঠিক সেই জায়গায় বসাইছো, এরপরে মাতবাড়ি করেছিস কি পার করে ছেড়ে দে। ধার করলি শোধ করা লাগবে। কিন্তু পৃথিবীতে এমন কোন বুজুর্গ নাই, এমন কোন নবী রাসূল আসে নাই মার সঙ্গে বিয়াদবি করছে, এমন বাবার সঙ্গে বিয়াদবি করছে, কোন আমল নবী রাসূলরা পর্যন্ত বলে আল্লাহর দরবারে কবুল করাতে পারি। হাজলিম তীরে বেড়াও নেতা সাজিছো? কোন দলের নেতা? এ তোর বাপ তোরে জন্ম দিছে, আল্লাহ পাক দিয়াইছে, তুই বাপের এখন বুড়ো কইস, হ্যাঁ আপনারা কি বোঝেন, এখন নেটের যুগ, তুই কোন নেটের মধ্যে দৌড়দৌড়িয়ে রে বেড়াস? হ্যাঁ, তুই যে নেটের মধ্যে যে দৌড়দৌড়ি করিস, তোর বাপ আর তোর মা এক জায়গায় নাইল তো তুই পারতিস না। কি বলেন? তুই নেট নিয়ে গুতোগুতি করো সারা রাত, তুই বড় জ্ঞানী সাজিছিস, আর বাপ মারে ধমক দিস। সাবধান হতে হবে। যদি বাবা মাকে খুশি করতে পারো, আল্লাহ খুশি। বাবা মা যদি রাজি না হয়, বেজার হয়, আল্লাহ বেজার। সরমুনার পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। তবলিগ জামাতের আমির সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে।
আমার মতন মৌলবীর দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আজকের প্রধান অতিথি কাসেমি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। অত্র মাদ্রাসার মোহতামেম সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু মা আর বাবার দোয়া কবুল হবে। মা আর বাবার দোয়া কবুল হবে, বদদুয়াও কবুল হবে। ঠেকাবার ক্ষমতা জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই। দোয়া করেন বর্তমান যুব সমাজের জন্য। নষ্ট কেন হয়? ইলেকট্রনিক্স জুয়ো। এখান থেকে আমেরিকায় বসে জুয়ো খেলে, এখানে থাকে, বডি এখানে, সব এখানে। ওখান থেকে আমেরিকাওয়ালাদের সাথে জুয়ো করে এখানে কিছু টাকার মালিক হয়ে বাপের এখন 4 পয়সার মূল্য দেয় না। তুই কয় টাকার মালিক হয়েছিস? এই হ্যাঁ, তুই বাপের ধমক দিস? তুই ছেলে মেয়ের বাবা হবি, একটু দেরি কর।